শুভ সকাল সকলকে। নতুন বছর নতুন দিন। আজ 9ই এপ্রিল, সকাল এখন প্রায় 7:30। দিনটা সকলের কাছে খুব একটা সাধারণ মনে হলেও আমাদের কাছে বিশেষ। তোমরা তো জানোই, মেয়ে আমাদের গত 2 বছর ধরে প্লে স্কুলে পড়ছিল। তা প্লে স্কুলের গণ্ডি পার করে বড় স্কুলের উদ্দেশ্যে আজ থেকেও নতুন পথ চলা শুরু। সকাল সকাল তাই উঠে সবার আগে চলে এসেছি রান্নাঘরে। গতকাল যখন মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে, কালকে নতুন স্কুলে যাবি, টিফিনে কী দেবো, এক বাক্যে বলে উঠেছিল, মা স্যান্ডউইচ দিও। প্রথম দিন সকালে কোন কাজ কতটা সময় লাগবে সেই 7-5 ভেবেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম গতকাল রাতেই। সকালে শুধু একটু নুন আর মরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে 2টো ব্রেডের মধ্যে পুরে একটা প্যানে বাটার দিয়ে এপিটোপিট একটু ভালো করে সেঁকে নেওয়া। আলুটা একটু বেশি করে সেদ্ধ করে রেখেছি। মেয়েকে আজ স্কুলে ছেড়ে এসে ওই দিয়ে আমরাও চটজলটি স্যান্ডউইচ করে খাবো। তোমরা তো জানোই, গত বছর আমরা দুবাইতে গিয়েছিলাম। তা সেই ভিডিওগুলো এডিট করতে করতে এতটা সময় লেগে গেছিল, যে কারণে মাঝে বেশ কিছু ইভেন্ট ক্যামেরাবন্দি করার সুযোগ আর হয়ে ওঠেনি। কিন্তু ভাবলাম আজকের এই বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। গল্প করতে করতে এদিকে টিফিনটাও রেডি হয়ে গেল। এবার বক্সে প্যাক করে ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে বেরোবো। ঠাকুর নাম করে বেরিয়ে তো পড়লাম, তবে ওয়েদার আজ একেবারেই মন মতো নয়। সকাল থেকে আজ আকাশের মুখ ভার, তাই মনের মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, স্কুল পৌঁছানো অবধি যেন সব কিছু ঠিকঠাক থাকে। কলকাতায় তো দেখতে গেলে অগণিত ভালো ভালো স্কুল আছেই, তবে সৌরজিতের শুরু থেকেই ইচ্ছা ছিল মেয়েকে ICSE বোর্ডের ভালো স্কুলে একটা ভর্তি করানোর। আর আমার ইচ্ছা ছিল সেই স্কুলটা যেন বাড়ির কাছাকাছিও হয়। তা গত বছর যখন মেয়ের অ্যাডমিশনের জন্য গুটি কয়েক স্কুলে অ্যাপ্লাই করেছিলাম, সবকটাতেই সিলেকশন হয়েছিল ঠিকই, কিন্তু ঠাকুরের কৃপায় আমরা এমন একটা স্কুল পেয়েও গেছিলাম যা ICSE তো বটেই, সাথে বাড়ির কাছাকাছিও। তবে খবরটা তখন জানাইনি, ভেবেছিলাম প্রথম যেদিন মেয়ে স্কুলে যাবে সেদিনকেই সবটা বলবো। যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে এত মায়া লাগছে। আজ প্রথম দিন জন্য পেরেন্টসরা স্কুলের ভেতর অ্যালাউড। নতুন বন্ধুবান্ধব, নতুন স্কুল, কে কতটা মানিয়ে নিতে পারবে, যে কারণে প্রথম দিনটা সবাইকে ভেতরে আসার অনুমতি দেয়। ক্লাসে বসে সবে মাত্র বেরোলাম আমরা, ওদিকে মেঘ ডাকাও শুরু হয়ে গেছে। তবে একদিক দিয়ে চিন্তামুক্ত, ঘরে গিয়ে এবার গরম গরম 1 কাপ চা খেয়ে শুরু করবো আজকের কাজকর্ম। বাড়িতে ঢোকা মাত্র এমন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো চারিদিকটায়, দেখে মনে হয় যেন বর্ষাকাল। তবে কদিন ধরে যা গরম পড়েছিল, এই বৃষ্টি এক প্রকার স্বস্তি। আজকের সকালটা কতকটা এলোমেলোভাবেই চলছে জানো। ভেবেছিলাম স্কুলে মেয়েকে দিয়ে খানিকটা ঘরে কাজ করব, কিন্তু হঠাৎ কি মন চাইলো, চলে গিয়েছিলাম অফিস। 2-3 ঘন্টা অফিস করে এসেছি এবার মেয়েকে নিতে। কেমন হলো আজকে স্কুল? কেমন স্কুল হলো বলো? ভালো হয়েছে? স্কুলে আজকে কিছু করায়নি? আচ্ছা ঠিক আছে, আজকে ফার্স্ট ডে না, তাই করায়নি। চলো। জীবনে আজ প্রথমবার হয়তো ও এতটা সময় বেশ কিছু অচেনা মানুষজনদের মধ্যে ছিল। তবে চিন্তা খুব একটা ছিল না আমার, কারণ আজকের এই দিনটাকে নিয়ে ও শুরু থেকেই ভীষণ এক্সাইটেড ছিল। স্কুল ব্যাগ থেকে শুরু করে ড্রেস, জুতো, ওয়াটার বটল সমস্ত কেনাকাটায় সঙ্গ দিয়েছিল আমাদের, আর অপেক্ষায় ছিল এই দিনটার জন্য। বাজে এখন প্রায় 1:45। রিক্সা চড়ে মা মেয়েতে গল্প করতে করতে চলেছি এখন বাড়ির উদ্দেশ্যে। স্কুলের ম্যামরা কি বললো, কে কতটা দুষ্টুমি করলো, নতুন ফ্রেন্ড হলো কিনা, এই সবই এখন আমাদের গল্পের বিষয়বস্তু। তবে এইসবের মধ্যেও ওর একটা ছোট্ট আবদার আছে, ভাবছি আর সন্ধ্যাবেলা সুযোগ পেলে সেটাও পূরণ করব। বাজে এখন প্রায় সন্ধ্যে 7:30। সারাদিনের কাজকর্ম শেষে সময় এখন সেই ছোট্ট আবদার পূরণের।
আজ স্কুল থেকে বেরোনোর সময় চোখে পড়েছিল স্কুলের বেশ কিছু খুদে পড়ুয়া স্কুল ক্যাম্পাসের ভেতরেই দোলনায় চড়ছে, স্লাইডে উঠছে, যা ওরও চোখ এড়ায়নি। আর সেই থেকেই শুরু হয়েছিল বায়না পার্কে যাওয়ার। দিনের বেলায় আজকাল মারাত্মক গরম থাকলেও সন্ধ্যের পর থেকে এত সুন্দর হাওয়া দেয় বাইরে, পাড়ার অনেকেই ছোট ছোট বাচ্চাদের নিয়ে পার্কে এসে বসে থাকে। তোমরা অনেকে হয়তো জানো, সল্টলেকের প্রত্যেকটা ব্লকেই একটা করে বড় বড় মাঠ, সাথে বাচ্চাদের খেলার জন্য পার্ক আর কমিউনিটি হল থাকে। তবে শীতকালের দিকটা এইসব জায়গাগুলো একদম ফাঁকা থাকলেও এখন একেবারেই লোকারণ্য। কিছু মানুষ মাঠে বসে জুড়েছে গল্পের আসর, কিছু মেতে উঠেছে ক্রিকেট খেলায়, দূরে চলছে হরিনাম সংকীর্তন, আর এদিকে বাচ্চারা খেলছে তাদের নিজেদের ছন্দে। আজ বহুদিন পর তিনজনে মিলে বেশ সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তবে এখন ফিরতে হবে বাড়ি। বাজে এখন রাত প্রায় 8:30। একে একে পার্ক থেকে সবাই ধরেছে বাড়ির পথ, সাথে আমরাও। আর এই সাথেই আজকের এই ছোট্ট ভিডিওটাও এই অবধি রাখলাম। যদি এতদূর অবধি ভিডিওটা দেখছো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইকও করে দিও। আর চ্যানেলে নতুন হলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তবে একটা নতুন ভিডিওতে। বাই।